হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার কেমিস্ট্রি লার্নিং ক্লাস। আজকে আমরা সালফোনামাইড ড্রাগ সম্বন্ধে ডিসকাস করব। এরা কি করে কাজ করে, এরা ব্যাকটেরিওস্ট্যাটিক ওয়েতে কাজ করে নাকি ব্যাকটেরিওসাইডাল ওয়েতে কাজ করে, এগুলো আজকে আমরা ডিসকাস করব। ফার্স্ট আসছি যে সালফোনামাইড ড্রাগ অ্যাকচুয়ালি কি না, এরা একটা অ্যাকচুয়ালি সিনথেটিক অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ। এর আগে দেখেছি পেনিসিলিন, সেফালোস্পোরিন এগুলো ন্যাচারাল সোর্স থেকে আইসোলেট করা হয়, কিন্তু সালফোনামাইড ড্রাগগুলো সিনথেটিক, অর্থাৎ ল্যাবরেটরিতে সিনথেসিস করে এগুলোকে ব্যবহার করা হয়। এরা পেনিসিলিন আবিষ্কারের আগে থেকেই কিন্তু মেডিকেল প্র্যাকটিসে এই সালফোনামাইড ড্রাগগুলোকে ব্যবহার করা হয়। স্ট্রাকচারালি সালফোনামাইড ড্রাগস আর দ্য ডেরিভেটিভস অফ সালফানিলামাইড, অর্থাৎ প্যারা অ্যামিনো বেনজিন সালফোনামাইড, এরই ডেরিভেটিভ হচ্ছে কি না সালফোনামাইড ড্রাগস। সালফোনামাইড ড্রাগ কি করে কাজ করে না, এটা জানতে গেলে আমাকে জানতে হবে যে ফলিক অ্যাসিডের স্ট্রাকচার কি। না, এটা হচ্ছে আমার ফলিক অ্যাসিড। এই ফলিক অ্যাসিড একটা ভিটামিন বি এর একটা ভ্যারাইটি। কি কাজে লাগে না, ফলিক অ্যাসিড ইজ ইম্পর্টেন্ট কম্পাউন্ড রিকোয়ার্ড টু মেক ডিএনএ এবং আরএনএ, অর্থাৎ যে নিউক্লিক অ্যাসিড তৈরিতে এই ফলিক অ্যাসিড একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কাজ করে। এখন অ্যানিমেল সেল মানে এই প্রাণীর যে সেলগুলো, মানে আমরা হিউম্যান হোক বা যে কোনো প্রাণীদের সেলগুলো, কোষগুলো, তার কি না দে আর নট এবল টু সিনথেসাইজ ফলিক অ্যাসিড, মানে আমরা ফলিক অ্যাসিড তৈরি করতে পারি না অ্যানিমেল সেলগুলো। যার ফলে কি হয় না, ইট মাস্ট বি অবটেন্ড থ্রু দ্য কনজামশন অফ ফুড, অর্থাৎ আমরা যে খাবার খাই সেখান থেকেই এই ফলিক অ্যাসিড সংগ্রহ করে আমরা এই নিউক্লিক অ্যাসিড তৈরি করি। কিন্তু ব্যাকটেরিয়া কি করে না, মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া আর নট এবল টু ইউটিলাইজ ফলিক অ্যাসিড অফ এক্সোজেন অরিজিন, অর্থাৎ বাইরের থেকে ফলিক অ্যাসিড নিয়ে তারা কাজ করতে পারে না। তারা কি করে না, দিয়ে সিনথেসাইজ ফলিক অ্যাসিড, তারা ফলিক অ্যাসিডকে সিনথেসিস করে দিয়ে তারা এটাকে ব্যবহার করে তাদের নিউক্লিক অ্যাসিড তৈরিতে। এখন কি করে তৈরি করে না, তারা এই প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড একটা ইম্পর্টেন্ট ডেরিভেটিভ নেয়, যেটা হচ্ছে কি নেসেসারি ইন ব্যাকটেরিয়া ফর সিনথেসাইজিং ফলিক অ্যাসিড। তাহলে এই প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ কম্পাউন্ড ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে। কেন না, তারা এই ফলিক অ্যাসিড তৈরি করে। এই যে প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড, এই যে অ্যামাইড বন্ড তৈরি হয়েছে এদিকে, তো এটাই হচ্ছে তার কি একটা ইম্পর্টেন্ট একটা স্টেপ ফলিক অ্যাসিড তৈরিতে। এখন আমরা যদি এই প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিডের একে মিমিক করতে পারবে, অর্থাৎ একে নকল করতে পারবে এমন একটা কম্পাউন্ড ব্যবহার করি। কীরকম না, এই যে যদি আমরা সালফোনামাইড, যেমন হচ্ছে কি প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিডকে এটা মিমিক করতে পারবে। দেখো জাস্ট প্যারা অ্যামিনো আছে, বেনজিন রিং, এই সালফার আছে, আর এখানে এনএইচ আছে। তাহলে সালফারটা ভাবো অ্যাসিডের মতো। তাহলে এই প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিডকে মিমিক করতে পারবে এমন একটা কম্পাউন্ড হচ্ছে কি না সালফোনামাইড। তাহলে এটাকে যদি ব্যবহার করি, ও কী করবে না, ওর সঙ্গে কম্পিটিশান করে কী করবে না, জাস্ট এই দেখো প্যারা অ্যামিনো আছে, বেনজিন রিং আছে, সালফার আছে, অ্যামিন আছে, শুধু কি না ওখানে সিওর বদলে এখানে কি আছে SONH2, অর্থাৎ সিম্পল অ্যামাইডের বদলে সালফোনামাইড হয়ে গেছে। তাহলে এটাকে কী বলছে, এটা একটা ফলস ফলিক অ্যাসিড তৈরি হয়ে গেছে। তাহলে কি হলে অ্যাজ এ রেজাল্ট মিসলিড এনজাইম কনস্ট্রাক্ট এ ফলস মলিকুল অফ ফলিক অ্যাসিড হুইচ ইজ নট এবল টু ক্যারি আউট দ্য ভাইটাল ফাংশন অফ দ্য ট্রু ফলিক অ্যাসিড। অর্থাৎ কি না, এই যে একটা ইন্টারফেয়ারিং একটা যে একটা মিসলিড করে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে একটা ফলস ফলিক অ্যাসিড তৈরি হচ্ছে। এই ফলস ফলিক অ্যাসিড কিন্তু অ্যাকচুয়াল ফলিক অ্যাসিডের যে গুরুত্বপূর্ণ ফাংশন ছিল সেটা ও করতে পারে না। যার ফলে কি হয় না, আমার ব্যাকটেরিয়ার সেল গ্রোথ বা সেল ডিভিশন হবে না। নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ আরএনএ না তৈরি হলে সেল ডিভিশন হবে না, যার ফলে ব্যাকটেরিয়ার গ্রোথ বন্ধ হয়ে যায়। তাহলে এইভাবে সালফোনামাইড ড্রাগ কাজ করে। এখন এই সালফোনামাইড ড্রাগ সিলেক্টিভ টক্সিসিটি দেখায়, অর্থাৎ এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে টক্সিক, কিন্তু অ্যানিমেলের ক্ষেত্রে বা এই যারা হোস্ট মানে আমরা ধরো মানুষ, হিউম্যান, এদের ক্ষেত্রে কিন্তু সালফোনামাইড কোনো টক্সিসিটি শো করে না। এর কারণ কি না, এর কারণ সিম্পল, যে আমরা অ্যানিমেল সেলস আর নট সিনথেসাইজ ফলিক অ্যাসিড, আমরা ফলিক অ্যাসিড তৈরিই করি না। আমরা যেটুকু দরকার আমরা আমাদের খাবার থেকে, আমাদের খাদ্য থেকে সংগ্রহ করে নিই। কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তারা কি করে, তারা যেহেতু বাইরের থেকে ফলিক অ্যাসিডকে ব্যবহার করতে পারে না, যার ফলে তারা ফলিক অ্যাসিড তৈরি করে। এখন এই সালফোনামাইড ড্রাগ কী করে না, ও কী করে ওই
ফলিক অ্যাসিড তৈরিতে বাধা দেয়। যেহেতু সালফোনামাইড অ্যাজ দ্য সালফোনামাইড ইন্টারফেয়ার ফর সিনথেসাইজিং ফলিক অ্যাসিড সো টক্সিক ফর ব্যাকটেরিয়া অনলি, তাই না? ব্যাকটেরিয়ার ক্ষেত্রেই সালফোনামাইড কী করে না ফলিক অ্যাসিড তৈরিতে বাধা দেয়, যার জন্য ও ব্যাকটেরিয়ার ক্ষেত্রে টক্সিক, সিলেক্টিভ টক্সিক। কিন্তু আমরা যেহেতু কোনো ফলিক অ্যাসিড তৈরিই করি না, আমরা তৈরি হওয়া ফলিক অ্যাসিডকে ব্যবহার করি, যার জন্য ও অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে সালফোনামাইড ড্রাগ কিন্তু কোনো টক্সিসিটি দেখায় না। এবার আসছি যে এই সালফোনামাইড ড্রাগ ব্যাকটেরিওস্ট্যাটিক নাকি ব্যাকটেরিওসাইডাল ড্রাগ। এখন দেখো, ব্যাকটেরিওস্ট্যাটিক মানে কি না এ ব্যাকটেরিয়ার সেল গ্রোথটাকে ইনহিবিট করে, সেল গ্রোথটাকে বন্ধ করে দেয়, এটাকে বলছি ব্যাকটেরিওস্ট্যাটিক। আর ব্যাকটেরিওসাইডাল কি না এটা হচ্ছে কি না ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। তাহলে এই সালফোনামাইডকে ড্রাগকে আমরা কোন ক্যাটাগরিতে ফেলবো? না সিম্পল, এটাকে আমরা ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ হিসাবে বলবো। কারণ কি না ইট ইনহিবিটস ব্যাকটেরিয়াল গ্রোথ বাই ইন্টারফেয়ারিং উইথ দ্য মাইক্রোবিয়াল সিনথেসিস অফ ফলিক অ্যাসিড। তাহলে এ ডিরেক্টলি ব্যাকটেরিয়াকে মেরে ফেলছে না, এ কী করছে না ব্যাকটেরিয়ার যে গ্রোথের জন্য যে ফলিক অ্যাসিড দরকার ছিল সেটাকে তৈরি হতে দিচ্ছে না, অর্থাৎ ব্যাকটেরিয়ার সেল গ্রোথটাকেও বাধা দিচ্ছে। যদি আরও স্পেসিফিক্যালি বলতে হয়, মোর স্পেসিফিক্যালি সালফোনামাইড ব্লক দ্য biosynthesis pathway of folic acid synthesis, thus competitive inhibiting the transformation of para-amino benzoic acid to folic acid। যদি আমরা দেখতে পাচ্ছি এই যে নর্মাল ওয়েতে প্যারামিনো বেনজোইক অ্যাসিড থেকে ফলিক অ্যাসিড তৈরি হয়, কিন্তু এই সালফোনামাইড ড্রাগ দিলে কি হবে এই যে ফলস ফলিক অ্যাসিড তৈরি হবে। এটা হচ্ছে কি না এটার ফলস ফলিক অ্যাসিড তৈরি হয়ে গেলে ব্যাকটেরিয়ার সেল গ্রোথ বন্ধ হয়ে যাবে। তাহলে যেহেতু সেল গ্রোথটাকে ও ইনহিবিট করছে, তাই এটাকে বলছি আমরা একটা ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ। আচ্ছা, এবারে আসছি যে আমরা কি করে ল্যাবরেটরিতে সালফোনামাইড ড্রাগগুলোকে তৈরি করব। না সিম্পল, যে কোনো সালফার কম্পাউন্ড ধরো আর আছে, আর এর সাথে কিসে এই সালফার আছে, একে যদি প্রথমে অক্সিডেশন করি, H2O2 দিয়ে অক্সিডেশন করছি, তাহলে কি হবে সালফাইড থেকে কি হবে, সালফাইড ছিল এটা মানে অক্সিডেশন নাম্বার 2 ছিল, তাহলে সালফাইড থেকে কি হবে সালফোনিক অ্যাসিড হবে, তাই তো? সালফোনিক অ্যাসিড হবে মানে দুদিকে দুটো অক্সিজেন যোগ হয়ে যাবে। তারপর থায়োনিল ক্লোরাইড SO2 দিলে কি হবে না দেখো এখানে কি হয়েছে দুটো ও হয়ে যাবে, এখানে দুদিকে উপরে একটা হবে নিচে একটা হবে, আর কি হবে এই এইচটা সরে গিয়ে এখানে OH হয়ে যাবে, একদম OH হয়ে যাবে। তাহলে এই তারপর SO2 দিলে কি হবে না এই OHটা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে Cl চলে আসবে, তাহলে সালফোনিক অ্যাসিড থেকে কি হবে সালফোনাইল ক্লোরাইড তৈরি হয়ে যাবে। এরপর যদি পিরিডিন আর একটা পিরিডিন মানে বেস আর হচ্ছে কি যদি কোনো অ্যামিন দিই, তাহলে সেই অ্যামিনের লোন পেয়ারটা এসে এখানে সালফারে অ্যাটাক করবে, করে ক্লোরিনকে বের করে দিবে, বের করে দিলে কি হবে আমার এই যে অ্যামাইড সালফোনামাইড তৈরি হয়ে যাবে। তাহলে এভাবে আমরা অক্সিডেশন করে তৈরি করতে পারি, কিংবা যদি আমরা এই H2O2 দিয়ে অক্সিডেশন না করি তাহলে আমরা কি করব না টারসিয়ারি বিউটাইল অ্যামোনিয়াম ক্লোরাইড H2O আর NCS মানে এন ক্লোরোসাক্সিনামাইড এবং এমিসিএন, তাহলে এখানে দিলে কি হবে না ডিরেক্টলি এই সালফাইডটা অক্সিডেশন হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে ক্লোরিনেশন হয়ে গিয়ে সালফোনাইল ক্লোরাইডে তৈরি হয়ে যাবে। এরপর নেক্সট স্টেপে সিম্পল অ্যামিন এবং একটা বেস পিরিডিন বেস দিলে কি হবে না আমার সেই নিউক্লিওফিলিক অ্যাটাক হবে, হয়ে গিয়ে ক্লোরিন বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে আমার এই সালফোনামাইড ড্রাগ তৈরি হয়ে যাবে, তাই তো? তাহলে এগুলো হচ্ছে কমন সিনথেটিক পাথওয়ে ফর দ্য সিনথেসিস অফ সালফোনামাইড ড্রাগ। আমরা এটুকুই পড়লাম যে সালফোনামাইড ড্রাগ কি করে কাজ করে। নেক্সট লেকচারে আমরা কিছু স্পেসিফিক সালফোনামাইড ড্রাগ দেখব, তাদের ফাংশন দেখব এবং তারা কি করে আমরা ল্যাবরেটরিতে সিনথেসিস করব সেগুলো আমরা ডিসকাস করব। থ্যাংক ইউ।